হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করছি, কারণ সারাদিন ব্লগটা করার সময় পাইনি। তো সেই জন্য ভাবলাম যে সন্ধ্যার থেকে শুরু করি। কেন? কারণ আজকে রাত্রে একটা খুব সুন্দর ডিনারের আয়োজন করা হবে। তো সবারই ইচ্ছা খাওয়ার সেটা। তো সেই জন্য ডিনারে ভাবা হলো যে বানিয়ে নেওয়া যাক, ডিনারটা খুব সুন্দর করে করা যাক। আর যেটা জিনিস আমরা বানাবো সেটা কিন্তু খুব একটা হেলদি নয়, আনহেলদি। আর সেই জন্যই আজকে দুপুরবেলা একদম লাইট খানা খাওয়া হয়েছে, একদম আলু সিদ্ধ ভাত এরকম খানা খাওয়া হয়েছে, যাতে রাত্রেবেলা এটা খেলে কোনো রকমের অসুবিধা না হয় এই গরমে। তো সেই জন্য কখনো কখনো ইচ্ছে করে এরকম আনহেলদি জিনিস খাওয়ার। তো সেই জন্য আজকে এটাকে বানাবো, সবাই মিলে খাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো দেখে নাও কি বানাচ্ছি আজকে আমরা রাত্রে ডিনারের জন্য। তো নানপুরি বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে ময়দা, এখানে আটা আছে, এখানে আছে নুন, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি আছে, জল আছে আর আছে দই। তো এখন এখানে প্রসেসটা করা হবে, মাখা হবে। আর এখানে কিন্তু কোনো ইস্ট ব্যবহার করা হবে না, ইস্ট ছাড়াই আমরা কিন্তু আজকে নানপুরি বানিয়ে দেখাবো। তো এক বাটি ময়দার মধ্যে এক বাটি আটা দিয়ে দেওয়া হলো। আচ্ছা, আর অল্প, তো এক বাটি আটা ময়দা আর 2 বাটি আটা দিয়ে দেওয়া হলো। তো দিয়ে দেওয়া হলো দইটা। আর এখানে জলটা কিন্তু এটা গরম জল। চিনি দিয়ে দেওয়া হচ্ছে বড় চামচের 1 চামচ। দিয়ে দেওয়া হলো নুনটা পরিমাণ মতো, ছোট চামচের 1 চামচ মতন, চা চামচের। যার যেরকম আটা সেই অনুপাতে নুনটা দিতে হবে। দিয়ে দেওয়া হলো খাওয়া সোডা, বেকিং সোডা। আর দিয়ে দেওয়া হলো বেকিং পাউডার, এই যে 1 চামচ পরিমাণ। আর দিয়ে দেওয়া হলো রিফাইন তেল। তো সবকটা উপকরণকে একসঙ্গে কি করতে হবে, মিক্স করে নিতে হবে। দুইটার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে আটা ময়দাটা। তো সবকটা উপকরণ ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে, দেখো খুব সুন্দর করে। এখন অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, গরম জল, উষ্ণ গরম জল। তো জলের জায়গায় দুধও দেওয়া যায়, তো এখানে জল দিয়ে মাখা হচ্ছে। তো এই যে দেখো অল্প অল্প করে জল অ্যাড করে কিন্তু পুরো ডোটা বানানো হয়ে গেছে। ডোটা নরম না শক্ত বানাতে লাগবো? আচ্ছা, এমনি রেগুলার যেরকম ডো হয় সেমনই হবো, না নরম না শক্ত। অল্প অল্প করে, হ্যাঁ, পরোটা টোটা করার জন্য যেরকম ডো হয় সেরকম। তো জলটা যে এরকম, এটার জল নিয়েছিল, 1 মগ জল নিয়েছিল, অল্প জল থেকে গেছে। তো আটা যেরকম পরিমাণ হবে সেই পরিমাণে জলটা লাগবে আর কি। তো এই যে খুব ভালো করে কিন্তু মাখা হচ্ছে, যেহেতু নানপুরি একটু সুন্দর সফট হয় খেতে, সেই জন্য খুব ভালো করে ময়াম দেওয়া হচ্ছে, মাখা হচ্ছে। আর রিফাইন তেলটাও প্রায় বড় চামচের 2 চামচ মতন দেওয়া হয়েছিল, বেশি পরিমাণে রিফাইন তেল দেওয়া হয়েছিল। তো এই যে ডোটা তো মাখা হয়ে গেছে, তো এটাকে এখন 1-1.5 ঘন্টার জন্য রেখে দেওয়া হবে। তো আজকে যেহেতু ডিনারে হবে নানপুরি, তো সেজন্য সন্ধ্যাবেলা এটা মেখে নেওয়া হলো। 1-1.5 ঘন্টা পর এসে আমরা এটাকে আবার বানিয়ে নিব। তো এই যে রুটি ডো, যেটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এখন রেস্টিং টাইমে রেখে দেওয়া হবে, রেস্টের জন্য। হ্যাঁ, সবকিছু যে খাওয়া সোডা, চিনি টিনি সব দেওয়া হয়েছে, সবকিছু ভালো মতন যেন গলে যায়, মিক্স হয়ে যায়, সেটার জন্য স্ট্যান্ডিং টাইমে। তো এই যে এটাকে এখন এভাবে ঢেকে রেখে দেওয়া হলো। 1-1.5 ঘন্টা পর আবার ফিরে আসবো আমরা। তো আমরা 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। তো দেখো এর আটাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, এটাকে একটু মাখতে হবে। তো হালকা একটু একটু হাতে তেল নিয়ে এটাকে একটু ভালো মতন আবার মাখা হচ্ছে। তো আটাটাকে এরকম 2 ভাগ করে নিয়েছে, আর এই একটা ভাগ এখানে নিয়ে নেওয়া হয়েছে।
এবার এখান থেকে লেচি করতে হবে। তো নানপুরিটা তো একটু মোটা মোটা হয়, লুচির থেকে বড় সাইজ হয়, একটু মোটা হয়। তো এই যে এতগুলি লেচি করে নেওয়া হয়েছে, আজকে ডিনারের জন্য এটাই করা হয়েছে এই কটা। তো এখন এই যে বেলে নেওয়া হচ্ছে। তো লুচির থেকে বড় সাইজ হবে আর মোটা হবে আর কি নানপুরি। তো এই যে দুটো নানপুরি বানিয়ে নিয়েছে। তো এই যে কড়াইতে তেল দিয়ে পুরিগুলি ভাজা হচ্ছে। দেখো কি সুন্দর, একদম বলের মতন ফুলে উঠেছে পুরো, একদম দারুণ হয়েছে কিন্তু। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে একটা নানপুরি রেডি হয়ে গেছে। তো আজকে রাত্রে ডিনারটা কিন্তু পুরো জমে যাবে। তো দেখো এতগুলি নানপুরি বানানো হয়েছে, আর দুটো মানে সার্ভ করে দেওয়া হয়েছে বাবার আর ভাইয়ের। তো নানপুরি সঙ্গে আছে ঘুগনি। তো এই ঘুগনির রেসিপিটা কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তো তোমরা সেটা দেখে নিবে তোমরা ঘুগনিটা কি করে বানাই আমাদের বাড়িতে। তো আজকে নানপুরি আর ঘুগনি, এটাই হলো আজকে রাত্রের আমাদের ডিনার। আর এইটা দেখো, এই যে একটা ভাজা হচ্ছে, পুরো একদম বলের মতন ফুলে উঠেছে, ফুটবলের মতন একদম পুরো। দেখো কি সুন্দর। তো আজকে রাত্রে গ্র্যান্ড লাঞ্চ নানপুরি আর ঘুগনি।